চাই চাই চাই, না না এরকম না, চাই চাই। এই লাইনটা হলো সন্ধ্যা আরতিতে যাওয়ার পথ। বছর বলেছি 2013 সালে পরে ইন্ডিয়া 24 সালে চ্যাম্পিয়ন হচ্ছে। 11 বছর কষ্ট লাগবে ভাই, মুখে কষ্ট লাগবে। ক্রিকেটার ফ্যান, ক্রিকেটে খুব এক্সাইট ভাই। আজ আমার প্রথম ব্লগ। আজ আমরা মায়াপুরে যাওয়ার জন্য প্রস্তুত। সামনের বাস স্ট্যান্ডেই আমাদের 3 বন্ধু অপেক্ষা করছে, আর এখানে আমরা 3 ভাইয়ে রেডি। তো চলো যাওয়া যাক। আমরা এখন 4 বন্ধু মিলে রেডি। আর ওইখানে রকি উৎপলকে ডাকছে, উৎপল বেরিয়ে আসলো। সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখন গিয়ে আগে পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ভরবো, তারপরে আবার রওনা দেব। উৎপল, আর ইউ হ্যাপি? বলাই কত টাকা তেল পুড়ছো? 1 টাকা। বাহ, 1 টাকা দক্ষিণা। এটা হলো কুলগাছি পেট্রোল পাম্প। ওয়েদারটা খুবই কিন্তু খারাপ, ভিজেই ছাড়বে। ওই ধারে মেঘ দেখছিস? ওই তো মেঘ দেখ উৎপল, ওই তো গঙ্গার জল উঠে আসছি মেঘের সঙ্গে। গাড়িতে পেট্রোল পড়া কমপ্লিট। আমরা কুলগাছি পেট্রোল পাম্প থেকে পেট্রোল পরে আবার বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি পলাশী হয়ে, বেথুয়াটাহরি হয়ে, চৌগাছা মোড় হয়ে চলে যাব মায়াপুরের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো। ধীরে ধীরে পৌঁছে গেলাম পলাশী স্টেশন গেটের সামনে। বলাই আর উৎপল সামনে বেরিয়ে গেছে, আমরা স্টেশন গেটে ধরা পড়েছি। এই যে আমাদের ভোলেনাথ, তুহিন, আর আপনার মুখটা একটু দেখাবেন, আমাদের রকি। বৃষ্টির মধ্যে বাইক চালাতে তো আরো দারুণ লাগে। শুধু একটাই ব্যাপার, তোর গাড়ি থেকে যা ফোয়ারা মারছে আমাকে দূরে থাকতে হচ্ছে। রিমঝিম বৃষ্টিযুক্ত ওয়েদার। হেলমেট পরে দারুণ লাগে, জামাই মানুষ। ওটা আবার কানে কিছু চেঞ্জ হয় না। আমার ভাই এটা সৌভিক, আর ওই পাশে একটা সৌভিক 1 আর সৌভিক 2। NH 30 মোড়ের পাশে এটা হোটেল তারকনাথ, সরি হোটেল তারকনাথ। ঠিক আছে, সেই ওইগুলো পাওয়া যায় না, ওইগুলো। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এখন চায়ের দোকানে দাঁড়ানো হয়েছে। দেখানো হয়নি আমাদের তুহিন দাদাকে, আমাদের নতুন ড্রাইভার। আমাদের এই ড্রাইভার গাড়ি চালিয়ে হাঁপিয়ে গেছে। এই যে আমাদের তৃতীয় সৌভিক, এটা কি চিন্তায় মগ্ন সৌভিক। বৃষ্টি থামাতে আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা এটা বেথুয়া ফ্লাইওভারে উঠছি। রাস্তায় ভালো জল জমে আছে, যে কারণে রাস্তা একটু চালাতে হচ্ছে। বৃষ্টির জন্য আবার দাঁড়িয়ে গেছি। এখন আমাদের দাঁড়ানোর জায়গা আছে মদিনা মার্বেল, যেটা জগন্নাথ মন্দিরের পাশেই আছে। এই হচ্ছে আজকের আবহাওয়া। কেমন লাগছে আবহাওয়া সবই? আমার তো দারুণ লাগে আবহাওয়া।
সুন্দর আবহাওয়া, সুন্দর আবহাওয়া। আমাদের রয়্যাল এনফিল্ডগুলো এখন স্নান করছে। এই দেখুন আমাদের চা দিতে এসেছে আমাদের একটা দাদা, ঠিক আছে, ভালো করে পরিবেশন করো। চাই চাই চাই, না না এরকম না, চাই চাই। বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে আমরা চৌগাছা মোড়ের আগে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে বৃষ্টি থামায় আবার বেরিয়ে পড়ে চৌগাছা মোড় পার হয়ে এখন মায়াপুরের রাস্তা ধরে চলেছি সোজা মায়াপুরের দিকে। এই রাস্তাটি আগে খুবই ভাঙাচোরা ছিল, কিন্তু এখন সারিয়ে তোলা হয়েছে। মায়াপুরে পৌঁছে একটা হোটেল বুক করে তারপরে একটু মন্দিরে ঘোরাঘুরি করব। তারপরে রাত্রেবেলায় আছে আজ ইন্ডিয়া সাউথ আফ্রিকার ফাইনাল খেলা। আমরা সবাই মিলে হোটেল রুমে বসে সেই খেলাটি উপভোগ করব। এখন নৌকায় করে জলঙ্গি নদীর ঘাট পার হচ্ছি। আমি বলাই আর উৎপল কিছু খাবার দাবার বাজার করার জন্য। এই হলো মায়াপুরের গঙ্গা, ওই ওপারে নবদ্বীপ। আমরা এখন গঙ্গা পার হয়ে নবদ্বীপ যাচ্ছি। এখন মায়াপুরের সন্ধ্যা আরতি মণ্ডপের দিকে যাওয়ার জন্য প্রস্তুত আমরা। ভোলা আয় একটু ক্যামেরায়। এই লাইনটা হলো সন্ধ্যা আরতিতে যাওয়ার পথ। আমরা এখন জুতো, মোবাইল এগুলোকে রেখে এই লাইনে এসে দাঁড়াবো, কারণ মোবাইল বা ক্যামেরা কোনো কিছু নিয়ে মন্দিরের ভেতর প্রবেশ নিষেধ। তাই এখন আমরা চলেছি জুতো মোবাইল রাখার পথে। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ চলছিল। আমরা খুবই এক্সাইটমেন্টের সঙ্গে দেখছিলাম। এখন ঠিক সেই মুহূর্তটা আসবে যখন আমাদের স্কাই সূর্যকুমার যাদব ক্যাচটি ধরল এবং সঙ্গে ম্যাচটিও ধরল। এইবার ক্যাচটি ধরে ফেলেছে। আমরা সবাই আনন্দে মেতে উঠেছি। বছর বয়সে 2013 সালে পরে ইন্ডিয়া 24 সালে চ্যাম্পিয়ন হচ্ছে। 11 বছর
কষ্ট লাগি ভাই, বুকে কষ্ট লাগবি ক্রিকেটার ফ্যান ক্রিকেটে। খুব এক্সাইট ভাই। ভাই ব্রো, কি আইডিয়া লাগে ইংলিশ এখন আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এলাম চায়ের দোকানে চা খেতে। কথা চা পাওয়া যাচ্ছে এখানে 10 টাকা করে নিবি নি। এখানে একটু চা খাবো, তারপরে মায়াপুরের ভিতরে ঢুকে মায়াপুর গোশালাটা দেখবো, একটু আশেপাশে ঘুরবো, তারপরে যাবো আবার কৃষ্ণনগরের পথে। ঢুকে পড়লাম মায়াপুর মন্দির চত্বরে। আজকে বেশিক্ষণ মায়াপুরে সময় কাটাবো না, একটু ঘুরবো, টাইম বাই টাইম ছবিগুলো ভিডিওগুলো পাঠিয়ে দিবি। তারপরে বেরিয়ে পড়বো কৃষ্ণনগরের জন্য। সব পিছনে হাই এইটা হলো গোশালা যাওয়ার রাস্তা। এর পাশেই রয়েছে পদ্মের পুকুর, কিন্তু দুর্ভাগ্যবশত একটা পদ্ম ফোটেনি। পদ্মের পুকুর এখন শ্যাওলার পুকুরে পরিণত হয়ে গেছে। এখানে হাতি বিকেলবেলায় চড়াতে নিয়ে আসে, আর ময়ূরও এগুলোতে দেখা যেত আগে, কিন্তু এখন আর কিছুই নেই। না না, সত্যি ময়ূর দেখা যেত। মোটামুটি আজ থেকে 10 বছর আগে এসেছিলাম, তখন ময়ূর দেখেছিলাম। 10 বছর আগে তো বয়স ছিল 5 বছর। চলে এলাম মায়াপুর গোশালায়। ব্লগার আছে না, আচ্ছা ব্লগার আছো। আসতে একটা গরু মেলা আছে, ঠিক আছে, এত খড় বসে আসবি না গরু। এটা মায়াপুর গোশালা। নিয়ে আসছিস না? মায়াপুর মন্দিরে একটু ঘোরাঘুরির পর আবার সবাই মিলে রওনা দিলাম কৃষ্ণনগরের পথে। এখন আমরা মায়াপুরের পাশের পথ দিয়ে চলেছি। এখান থেকে চৌগাছা মোড় দিয়ে NH 34 ধরে সোজা চলে যাব কৃষ্ণনগর। মায়াপুর থেকে বেরিয়ে এসে এখন আমরা কৃষ্ণনগরে আছি। কৃষ্ণনগরে এখন আমাদের ভোলেনাথের গাড়ির মডিফাই চলছে। আমরা আছি এখন আনন্দ মোটোক্রাফটে। আমাদের চনি দাদা। আমাদের মায়াপুরের এবং কৃষ্ণনগর ঘোরাঘুরি কমপ্লিট করে এখন আমরা টাংরামারি ব্রিজ পার হয়ে সোজা চলে এলাম আবার আমাদের বাড়ি সাহেবনগর। সাহেবনগর আসলে আমার বাড়ি নয়, এটা আমার মামার বাড়ি। আমি শিবপুর থেকে আগে মামার বাড়ি এসেছিলাম, সেখান থেকে গিয়েছিলাম আমরা মায়াপুর ঘুরতে। আমাদের ট্যুর এখানেই সম্পূর্ণ হলো।
দাও